হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন কোথায় যাচ্ছি। তো আগেই তোমরা ছোটো মিনি ব্লগে দেখেছিলে আমরা মন্দারমণি ঘুরতে এসেছিলাম। ও আজকে আমরা মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি নিউ দীঘা। আর নিউ দীঘাতে কোন হোটেলে আমরা থাকবো এবং সারাদিন কি করব সমস্ত কিছুটা তোমাদের এই ব্লগেই শেয়ার করব। তো আমরা নিউ দীঘা যাওয়ার জন্য এই বিচের ধারে একটা রাস্তা হয়েছিল, সেই রাস্তাটা চুজ করেছি। কারণ হচ্ছে অন্য রাস্তায় মেন রাস্তাতে প্রচুর ট্রাফিক থাকে আর সবাই গল্প করতে করতে আমরা কিন্তু নিউ দীঘায় যাচ্ছি। তো নিউ দীঘা যাওয়ার সময় কিন্তু সবাই এখন অনেকেই প্রায় জেনে গেছো যে জগন্নাথ দেবের দর্শন কিন্তু আমরা এখন পুরীতে না করে দীঘাতেও করতে পারবো, কেননা জগন্নাথ দেবের মন্দির কিন্তু দীঘাতেও হচ্ছে। প্রথমে আমি যখন এসেছিলাম দীঘায় তখন কিন্তু একদম স্টার্টিং হয়েছিল, আর এখন দেখো কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আশা করি সামনের বছর জগন্নাথ দেবের দর্শন আমরা পুরীতে না গিয়ে দীঘাতেই করতে পারবো। তো বলতে বলতে কিন্তু চলে আসলাম, আমরা চলে এসেছি আমাদের নেক্সট হোটেলে, যেটা নিউ দীঘাতে আমরা বুক করেছি। দেখাচ্ছি তোমাদের হোটেলটা। এইটা হচ্ছে আমাদের হোটেলটা, যে হোটেলটা আমরা নিউ দীঘাতে বুক করেছিলাম। আর এই হোটেলটা কিন্তু বেশি দিন হয়নি ওপেন হয়েছে, 1 ইয়ার কি হয়েছে হয়তো, এক্সাক্ট আমার জানা নেই, কিন্তু একদম নিউলি দেখলেই বুঝতে পারছো হোটেলটা নতুন হয়েছে। ঢুকতেই এত বড় বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে, আর রিসেপশনটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর ডেকোরেশন করা। তো এখানে আমাদের সমস্ত ফর্মালিটিস পূরণ হচ্ছিল, আর এখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। তো সেটা খেয়ে কিন্তু বেশ দারুণ লাগলো, অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম। তারপর ফর্মালিটিস সব পূরণ হওয়ার পরে এখন আমরা যাচ্ছি লিফটে করে আমাদের রুম যেটা দিয়েছে। আমাদের রুম ছিল 2nd ফ্লোরে, তো 2nd ফ্লোরে যাচ্ছিলাম। তো দেখো চলে এসেছি বলতে বলতে আমরা 2nd ফ্লোরে। আর হোটেলটা কিন্তু বেশ সুন্দর, বাইরে থেকে যত না সুন্দর ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর। আর পুরো হোটেলটা কিন্তু সেন্ট্রাল এসি করা, তো এটা একটা বেস্ট পার্ট ছিল। তো আমাদের রুমটা দিয়ে দিয়েছে, দেখো রুমটা কিন্তু দেখতে দারুণ সুন্দর। তো দেখে নাও, রুমটা ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর, একদম ডেকোরেশন করা। দেখতে পাচ্ছ একটা এত বড় টিভি আছে। আর এইটা হচ্ছে আমাদের বেড, আর বেডের উপরে যে পেন্টিংটা ছিল সেটা কিন্তু দারুণ সুন্দর ছিল। আর এখানে দিয়েছিল একটা বসার জন্য চেয়ার আর এত বড় টিভি, যেটা আমরা খুব ভালোভাবে গান চালিয়ে এনজয় করেছি। আর তার সাথে ছিল আমাদের একটা ব্যালকনির মধ্যে দেওয়া ছিল হচ্ছে একটা চেয়ার, একটা টেবিল, সেখানে তুমি সন্ধেবেলা বসে চা আর কফি এনজয় করতে পারো। আর ব্যালকনির থেকে একদম নিচেই ছিল হচ্ছে আমাদের এত বড় একটা সুইমিং পুল। তো এই সুইমিং পুলে স্নান করার জন্য তো আমি খুব এক্সাইটেড। তো তার আগে আমি একটু ফ্রেশ হতে হবে। তো দেখো এটা হচ্ছে মিররটা, আর এখানে হাজব্যান্ড হচ্ছে পেছনে আমার বাথরুমটা দেখছিলো। এখানে বাথরুমটাও খুব সুন্দর, চলো তোমাদের একটা দেখিয়ে দিই। তো বাথরুমটা ছোটোর মধ্যে খুবই সুন্দর, একদম পরিষ্কার, খুবই ভালো লেগেছে, প্রচণ্ড হাইজিন মেনটেন করা। আর আমাদের রুম থেকে বাইরে কিন্তু এই জায়গাটা একটা ফটো তোলার জন্য সুন্দর একটা জায়গা করা ছিল, যেখানে আমি অলরেডি ফটো তুলেছি, যেটা কিন্তু দারুণ লেগেছে আমার। তারপর রুমে এসে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, এবার যাব বিচে। এখন বেরিয়েছি হোটেল থেকে, একটু যাবো হচ্ছে বিচে। তারপর আমরা হোটেল থেকে সোজা চলে এসেছিলাম হচ্ছে উদয়পুর বিচে, যেখানে প্রচণ্ড রোদ ছিল আর প্রচুর মানুষের ভিড়। আর দেখতে পাচ্ছ জল কতটা বেড়ে গেছিলো। আমরা নিচে নামবো ভাবছিলাম, বাট এত জল বেড়ে গেছিলো যে কোনো বসার জায়গায় ছিল না ঠিক মতন। তো আমরা ভাবছিলাম একটু দূরে গিয়ে দেখা যাক, যদি একটুখানি বসার জায়গা পাওয়া যায় আমরা একটুখানি ভিডিও করবো ভাবছিলাম। বাট এত রোদ, এত গরম, মনে হচ্ছিল তখন আর ওখানে থাকা পসিবল না। তো তারপরে আমরা একটুখানি দাঁড়িয়ে একটু দেখলাম, এই ভিউটা এনজয় করলাম। তারপর ভাবলাম না, এবার আমাদের তার সাথে সাথে খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, সেরমভাবে আমরা কিছু খেয়ে আসিনি। তো আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি এখন হচ্ছে কিছু খাওয়ার জন্য, দুপুরের লাঞ্চটা করার জন্য। তো হোটেলের সামনেই ছোট এরকম একটা রেস্টুরেন্ট মতন ছিল, যেখানেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করলাম। হোটেল থেকে করিনি, কারণ ভাবলাম একবারে খাবার খেয়েই হোটেলে যাব, এরপর তো আমাদের সুইমিং পুলে স্নান করতে হবে। তো খাওয়া দাওয়া করে তো খেয়ে তো চলে এসেছি। আর মুখের অবস্থা, আজকে একটা সানস্ক্রিন কেনা যাবে না এখান থেকে? খুব সানস্ক্রিনটা আনতে ভুলে গেছিলাম। তো এখন ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম। খুব বাজে অবস্থা। এই গুড ভাইবসের এই অ্যান্টি ব্লেমিশেস গ্লো, এটাই এই ফেস ওয়াশটা নিয়ে এসেছি।
ফেস ওয়াশটা দিয়ে ভালো করে আমি মুখটাকে ক্লিন করে নিলাম, কেননা অনেক সকালে আমি মেকআপ করেছিলাম আর তার সাথে সাথে কিন্তু আমি সানস্ক্রিনও আনতে ভুলে গেছিলাম। এই রোদের মধ্যে আমার স্কিন তো একদমই মানে প্রচণ্ডই বাজে অবস্থা হয়ে গেছিলো। আর রুমটা যেহেতু পুরো এসি ছিল, তো আমার স্কিনটা না প্রচণ্ড ড্রাইও হয়ে যাচ্ছিলো। তো বাথরুম থেকে এসে এখন আমি কিন্তু প্রিপারেশান নিচ্ছি নিচে স্নান করতে যাব বলে, তাই সব কানের টানেরগুলো খুলে ফেললাম। তো চলো এবার তো এখন কিন্তু সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, শুধু টাওয়াল নিয়েছি আর ওর নিচে গিয়ে আমি সুইমিং কস্টিউমটা নেব। চলো আর আমরা কিন্তু এখন লিফটে যাইনি, কারণ হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে না খুব সুন্দর করে এক একটা ফ্লোর ডেকোরেশন করা। দেখো এখানে এত বড় একটা মিরর লাগানো ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের সুইমিং পুলে, যেটা এত বড়, আর এখানে একটা রুমও করা ছিল স্নান করার জন্য। তো আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে এনজয় করছিলাম, কারণ আমরা এই যে কজন ফ্রেন্ডস গেছিলাম তারাই কিন্তু পুলে আমরা স্নান করছিলাম। তো আমি কিন্তু একটু তাড়াতাড়ি পুল থেকে উঠে গেছি। আমার পুলে স্নান করা হয়ে গেছে, এবার যাচ্ছি রুমে গিয়ে স্নান করে আর শোবো না। এখানকার ডেকোরেশনটা দেখো। এবার ফ্রেশ হয়ে বেরোবো, ওল্ড দীঘা যাবো। চলো চটপট করে শাওয়ারটা করে নিই। রুমে আসার পর আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম, কেন হচ্ছে একটু সুইমিং পুলে স্নান করলে যেহেতু কেমিক্যাল থাকে, চুল আর স্কিন না প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো হাজব্যান্ড একটু পরে এসেছিলো আর আমি একটু কফি খাচ্ছিলাম, যেহেতু আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, রোদে বেরোলেই কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ হঠাৎই আমার শরীরটা খারাপ হয়ে গেল, আমি প্রচণ্ড বমি করেছি। তো আমি চেয়েছিলাম হোটেলেই থাকতে, কিন্তু হাজব্যান্ড বললো একটু বাইরে গেলে ভালো লাগবে, তুমি একা একা কি হোটেলে থাকবে। সেই মতনই আমি রেডি হয়ে গেছিলাম। আর আমার মুখ দেখলেই বুঝতে পারছো যে আমার কতটা বিরক্তি লাগছিল। তো নিউ দীঘায় ওল্ড দীঘা আসার পর আমার আবার গাড়ি থেকে নেমে বমি হলো, কিন্তু আমি বুঝতে পারলাম না এত কেন শরীর খারাপ করছিল, কিন্তু সেরকম কিছু আমি খাইনি। আর এখানে হাজব্যান্ড কিন্তু গেছিলো কেএফসি স্টাইলের একটা চিকেন বিক্রি হচ্ছিলো সেটা আনতে, যেহেতু ওর খিদে পেয়ে গেছিলো। সন্ধে প্রায় 7টা মতন বাজে। এখন তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন বাজে রাত 1:28। তোমাদের টাইমটা তো একবার দেখিয়ে দিচ্ছি। তো 1:28 বাজে। আমরা নিউ দীঘা থেকে চলে এসেছিলাম, আর আসার পর আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার ওখানে আবার শরীর খারাপ মানে আবার বমি স্টার্ট হয়ে গেছিলো, কারণ আমার মাথা যন্ত্রণা কিছুতেই কমছিল না, আর ওষুধ খাবার পরেও আমার বমি হচ্ছিলো। তো জানি না হঠাৎ কেন এরকম শরীর খারাপ হচ্ছিলো, কারণ আজকে সেরকমভাবে কিছু খাইনি। সেই দুপুরবেলা যে হোটেলে খেতে গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, সেটাই খেয়েছি। খাওয়ার পরে ঘরে এসে যেমন মাথা যন্ত্রণা হচ্ছিলো বলেছিলাম। তো যাই হোক, কিছু শেয়ার না করে আমি এখন মানে আমরা হোটেলে ব্যাক করেছি। আর যেহেতু কিছু আমি খাইও নি, আমি শুধু 1 কাপ চা খেয়েছিলাম, সেটাও আমার হোটেলে এসেও বমি হয়ে গেছিলো। তো আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে আমি এসেই ঘরে শুয়ে পড়েছিলাম। আর আমার যে ফ্রেন্ডসরা ছিল ওরাও আমার জন্য বসতে পারেনি, ওরাও আমাদের সাথে হোটেলেই ব্যাক করে গেছে। আর আমরা ভাবলাম যে যখন মানে আমি তো কিছু খাবোই না ভেবেছিলাম, তো ওরাও বাইরে থেকে কিছু খাবে ভেবেছিলো, বেশি কিছু খেতে পারেনি। আমার শরীর খারাপ করছিলো বলে ওরা আমার সাথে চলে এসেছিলো। তো আমরা ডিসাইড করলাম তারপর যে আমরা হোটেলেই এসে ওনাদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা খাবার অর্ডার করব, কারণ ওরা একটু এই টুকটাকই খাবার খেয়েছিল। আর তখন আমরা যখন খুব বেশি শরীর খারাপ করছিলো তখন প্রায় 9টা 9:30 মতন বাজে, আর এখানে খাওয়ার অর্ডারের লাস্ট টাইম ছিল 10:30। তো ওরাও না খেয়ে চলে এসেছিলো, তো আমরা হোটেল থেকেই অর্ডার করেছিলাম। আর পেছনের পেনটা আমার এত ভালো লেগেছিলো। তো এখন আমি খেয়েছি একটু রুটি আর চিকেন। আর আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।